ফাউন্ডেশন এক্সারসাইজ করছিলাম, সেটাই ও শিখে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। আপনারা সবাই পুরো ব্লগটা দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ব্লগটা। দিনটা হলো রোববার, আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি। তেমনিভাবে আজকে জয়তিদিও আসছে না, জয়তিদিও ছুটি নিয়েছে। তো আমি সকালবেলা রান্নার তো সেই চাপ ছিল না, সেই কারণে স্নান পুজোটা সেরে নিয়েছিলাম। তো এখানে দেখছেন আমি কাপড় মেলতে এসেছি, স্নান আমার হয়ে গেছে। তো মেয়েও উঠে পড়েছিল, ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর খাইয়ে দেওয়ার পর ওকে আমি ভাবলাম যে স্নান করব, তো ওর বাবার কাছে দিয়ে দিই, ওর বাবার কাছে খেলতে দিয়ে আমি স্নানটা সেরে নিলাম। তারপর কাপড় মেলতে যখন এলাম তো ভাবলাম একটু ও ছাদে একটু ঘুরে নেবে, তো সেই কারণে ওকে আমি ছাদে নিয়ে এসেছি। তো এখন দেখছেন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকে যেহেতু রোববার, তো ভাবলাম বাথরুমটাও ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই কারণে বাথরুম টাথরুম সব পরিষ্কার করলাম, করে আমি শ্যাম্পুটাও সেরে নিলাম। শ্যাম্পুটা করি তার কারণ বাথরুম পরিষ্কার করলে আমার ভীষণ গা গিনগিন করে, যে কারণে আমি ভাবি যেদিনই শ্যাম্পু করি সেদিনই বাথরুম পরিষ্কার করে নিই। তো মোটামুটি ওই সপ্তাহে করতে হয় ডিপ ক্লিনটা। আর নর্মালি তো এরকম ওয়াইপার দিয়ে টেনে দেওয়া এই জিনিসগুলো তো আমি রেগুলার পারপাসেই করি, কিন্তু যে বাথরুমটাকে একদম শুকনো করে রাখা, যখনই বাথরুম ব্যবহার করি জল যাতে না থাকে সেই জন্য ওয়াইপার দিয়ে টেনে রাখি। তো এতে কি হয়, অনেক দিন ভালো থাকে, মানে পরিষ্কার থাকে বাথরুমটা। তো সাপ্তাহিকভাবে আমি যেরকম ডিপ ক্লিন করতে হয় সেটা করি আমি। তো সেটাও আজকেও করেছি, করে নিয়ে আমি এখন মাথা টাথা ঘষলাম বলে ওই গামছাটা আমি মাথায় দিয়ে রেখেছি, একটু জলটা টেনে যাবে তাই। তো এইখানে দেখছেন আপনারা কাপড় ঠাপড় মেলা হয়ে গেছে, তো আমি চুলটাও একটুখানি গামছা দিয়ে মুছে নিচ্ছি, দিয়ে আমি রেডি হয়ে পুজোটা দিয়ে দেব। তো সকালে যেভাবে নর্মালি বাসি ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হয় সেগুলো আমার অনেক সকালেই হয়ে গেছে, এক্সারসাইজ করা সবই হয়ে গেছে। সকালবেলা যখন ছাদে এসেছিলাম তখন আমি গাছে জল দিতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি সাথে কিছু নিয়ে আসিনি যেটাতে করে জল নিয়ে আমি গাছে দেব, তো আমার মনেও ছিল না সেটা আনার কথা, সেই জন্য সেই সময় না দিয়ে এখন স্নানের পর যেই জামা কাপড় মেললাম সেই ছোট্ট বালতিটাতেই আমি জল ভরে ভরে গাছে জল দিয়ে দিলাম। আর এমনি তো বটলগুলো রাখা থাকে, যেটা ওষুধের, গাছের যে ওষুধ সার এই সমস্ত জিনিসগুলো রাখা থাকে, তো সেগুলো আমি হাতে দিতে চাই না, কারণ সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখছেন আমি ব্রেকফাস্টের জন্য ডিম ছাড়িয়ে নিচ্ছি। একটা ডিম মেয়েকে দেব, দুটো ডিম আমি খাবো। আর আমার হাজব্যান্ড আজকে বলেছে পরে খাবে, ওর অতটা খিদে নেই সেই কারণে। তো আমি এখন দেখছেন ডিম টিম সব ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে আমি খেয়ে নেব এটা। তো চলে এসেছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মেয়ে একটু ঘুমিয়েছিল, আমি যখন ব্রেকফাস্ট করলাম তারপরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও তখন একটু ঘুমিয়ে নিল, আর তারপর যখন ঘুম থেকে উঠলো ওকে একটু হালকা কিছু খাইয়ে দিলাম, দিয়ে তারপর ওকে একটুখানি স্নান করিয়ে দিলাম। তো আজকে শ্যাম্পু সাবান সব এসব দিয়ে স্নান করিয়েছি, তো এই জন্য একটু গায়ে ক্রিমটা মাখিয়ে দিলাম ওর। তো ওকে বিকেলের দিকে ভালো করে তেল টেল মাখিয়ে দেব, তখন ওর শরীরটাও ভালো লাগবে। এখন একেবারে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিয়েছি। তো আমার মেয়ে রেডি হয়ে গেছে, আর তারপরে এবার আমি যাব রান্না করতে। আর এই যে মাথায় ক্লিপগুলো দেখছেন, এগুলো আমারই ছোটোবেলার ক্লিপ। আমি অনেকগুলো ক্লিপ যত্ন করে রেখেছিলাম, আগেও একটা ভ্লগে দেখেছিলেন, সেই ক্লিপটাও আমারই ছিল, আর এইগুলোও আমারই। তো রেখে দিয়েছিলাম বলে ওটা এক এক করে ইউজ করছে ও। তো এইখানে আমি যখন রান্না করছিলাম তো মাঝে মধ্যে এসে এসে আমার মেয়েকে দেখছিলাম যে ন্যান্সি কি করছে একটু দেখি। তো আমি একবার এসে দেখলাম যে এরকম একা একা ও ডগির সঙ্গে খেলা করছে, ডগিকে খাবার খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে অনেকভাবে, এটা অনেকক্ষণ ধরে একা একা খেলছিল।
আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি। তো ভাত ডাল আমার অলরেডি হয়ে গেছে, আর এখন করছি মোরলা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে। তো মোরলা মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড বলল যে মাছের ঝাল খাবে না, ও ডাল দিয়ে খাবে মাছ ভাজা। তো সে কারণে ওর জন্য আলাদা করে মাছ ভাজা সরিয়ে নেব, আর আমার জন্য মাছের ঝাল করে নেব। কারণ আমি একটু মাছের ঝাল হলে মাছের একটু কোনো রকমভাবে করে মানে ঝোল ঝাল এইসব খেতেই আমার বেশি ভালো লাগে, সেই জন্য। আর এই মোরলা মাছের ঝালটা আমি আমার মার থেকে শিখেছি। মা যেভাবে করে আমি সেভাবেই করেছি, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করি। মা সামান্য শুকনো লঙ্কা ব্যবহার করে, কিন্তু আমি আবার কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি, সেই কারণে। তো দেখছেন আমি সুন্দর করে পেঁয়াজ ফ্রাই করে নিলাম। তারপরে ওই যে পেস্ট যে করা মশলা রয়েছে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ গুঁড়ো দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কাশ্মীরিটা কালারের জন্যই, আর সামান্যই দিই। আর একটু নুন দেব, আর সামান্য 2-4 দানা চিনি দেব। তারপরে ভালো করে কষাতে থাকবো মশলাটা, আর শেষে মাছটা ছেড়ে একটু সামান্য জল দিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নেব। এইভাবেই করি আমি রান্নাটা। আর আর এই মোরলা মাছ ঝাল হয়ে গেলে ওই মোটামুটি পেঁপের সেদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেটা ভাবছি একটু মেখে নেব। তো সেটাকে একটু মেখে নেব। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। আর দুপুরবেলা আমি আগে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আর হাজব্যান্ড একসঙ্গে বসলে না মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যেত। তো আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু খেয়ে নাও, মাছ ভাজা তো হয়েই গেছে, আর এদিকে মেয়েকেও আমি খাইয়ে দেবো, তারপর তোমরা দুজন খেয়ে উঠলে তারপর আমি খেয়ে নেব। তো আজকে এভাবেই চললাম। এমনি দিনে আমি হাজব্যান্ডের সঙ্গেই বসে খেয়ে নিই ওই যেদিন ছুটি থাকে, কিন্তু আজকে আমি এইভাবে চললাম। তো এবার আমার রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই সন্ধ্যের দিকে আমি একটুখানি বেরিয়েছিলাম হাজব্যান্ডের কাছে, মেয়েকে রেখে আমি একটু বেরিয়েছিলাম। তারপরে আমি যখন বাড়ি ফিরলাম, তো একটুখানি মানে আমি এমটি স্টোমাক হলে আমি একটু এক্সারসাইজ করি, তো আমি করছিলাম। তো মেয়ে আমার মতো দেখে ও করছিল, তো আপনাদের সঙ্গে ওই রেকর্ডিংটা আমি শেয়ার করছি, মেয়ে যে কীভাবে এক্সারসাইজ করছে। তা আপনারা দেখতে থাকবেন, এরপরেই ওই ইয়েটা আসবে। তো এখানে দেখছেন আমি মেয়েকে খাওয়াচ্ছি, আর মেয়েকে ভালো করে পেঁপেটাকে চটকে নিয়ে ভাতের সাথে মেখে ওকে খাইয়ে দিচ্ছি। তো যখন মাখলাম তখন হাতটা পুরো ভরে গেছিলো মাখতে গিয়ে, তো ভাবলাম হাতটা ধুয়ে নিই, তারপর চামচ দিয়ে খাইয়ে দিই। তো সেই কারণেই চামচ দিয়ে খাওয়ালাম। আর এই দেখুন এক্সারসাইজ করছে। এই যে আমি এক্সারসাইজ করছিলাম, আমি যে পজিশন এক্সারসাইজ করছিলাম সেটাই ও শিখে গেছে, এখন ও নিজে করছে। সামনে তাকা, হয়ে গেছে, আর করতে হবে না। এত অল্প বয়সে এক্সারসাইজ করে না মা, তুমি এমনি দৌড়াদৌড়ি করেই তোমার এক্সারসাইজ হয়ে যাবে। চলো চলো, ছেড়ে দাও, হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেছে, ছেড়ে দাও ছেড়ে দাও।